আজকের এই ভিডিওটা থাকছে কিভাবে মান্ত্রা L1 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনারা আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করবেন। আমার গ্যারান্টি যে যদি আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, যেহেতু আপনি কিবোর্ড মাউস কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করছেন, তার মানে আপনি নিজেই কিন্তু এটা ইনস্টল করতে পারবেন। মান্ত্রা L1 ইনস্টলেশনের স্টেপ বাই স্টেপ প্রসেস আমি দেখাচ্ছি। তো প্রথমে ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন, দেখবেন ক্লিক করার পর মান্ত্রা আরডি সার্ভিস এটা লিখে এন্টার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন পোর্টালে খুলে গেছে মান্ত্রা ডাউনলোডস। এতে ক্লিক করলেই আপনার সফটওয়্যারের অপশানে চলে আসবে। এখানে L0, আইরিস আর L1 শো হচ্ছে। তো আমি L1 ইনস্টল করবো, তাই L1 ক্লিক করলাম। তো L1 ক্লিক করে ড্রাইভার আর আরডি সার্ভিস এই দুটো সফটওয়্যার আমাকে ডাউনলোড করতে হবে। তো আমি প্রথমে ড্রাইভারটাকে ডাউনলোড করে নিচ্ছি। ড্রাইভার ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার আরডি সার্ভিসে গিয়ে উইন্ডোজ আরডি সার্ভিস যেটা আছে ওইটাকেই ডাউনলোড করবেন, ঠিক আছে। ওতে ক্লিক করে আমি এটা ডাউনলোড করলাম। দেখুন আমি দুটো ফাইলই ডাউনলোড করে নিচ্ছি। আমি দেখাচ্ছি আপনাকে ফাইল ম্যানেজারে যে দেখুন আমাদের এই দুটো ফাইলই ডাউনলোড হয়ে গেছে। এখন আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে যে আপনার যদি কোনো মান্ত্রা সফটওয়্যার ইনস্টল থাকে সেটাকে আগে আনইনস্টল করতে হবে। সেটা আনইনস্টল করার জন্য অ্যাড অর রিমুভ এই প্রোগ্রাম ফাইলে আগে যাবেন, ঠিক আছে। এখানে যে আগে মান্ত্রা আছে কিনা ইনস্টলেশন সেইটা আগে দেখবেন। তো আমার এখানে কোনো মান্ত্রা ইনস্টলেশন নেই, যদি থাকে সেটাকে আগে মাস্ট আনইনস্টল করতে হবে। দুটো ফাইল থাকলে দুটো ফাইলই আনইনস্টল করবেন। আনইনস্টল করার পর যেটা কাজ যে দিস পিসি বা মাই কম্পিউটারে গিয়ে লোকাল ডিস্ক সিতে যাবেন, দিয়ে প্রোগ্রাম ফাইলে যে মান্ত্রার ফোল্ডার যদি থাকে সেটাকে ডিলিট করবেন। তো আমার ইনস্টলেশন নেই বলে দেখাচ্ছে না কিছু, তো যাদের থাকবে আনইনস্টল করে ডিলিট করবেন। তারপর টাইমতে ম্যাচ যেতে হবে। অ্যাডজাস্ট অ্যান্ড টাইমে ক্লিক করার সাথে সাথে দুটো মানে অটোমেটিক সেট টাইম জোন আর অটোমেটিক টাইম এই দুটোকে অন রাখতেই হবে মাস্ট। এরপর যেটা বড় কাজ অ্যান্টিভাইরাস অফ, যাদের অ্যান্টিভাইরাস ইনস্টল থাকবে সেটা বন্ধ করবেন। আর নাহলে পুরো এইখানে এই যে অপশানটা ক্লিক করলাম ভাইরাস থ্রেট অ্যান্ড প্রোটেকশনে যেতে হবে। যাওয়ার পর ভাইরাস প্রোটেকশনের যে ম্যানেজ সেটিং আছে তাতে ক্লিক করবেন, দিয়ে রিয়েল টাইমটাকে অফ করতে হবে। অফ করলেই ইয়েস বলে একটা পারমিশন আছে, সেটা ওকে করবেন। আর তারপরে এই ক্লাউড যাদের অন থাকবে তাদের অফ করতে হবে। বাস এই কাজগুলো হয়ে গেলে এরপর আপনার যেটা মাস্ট করতে হবে এরপরের কাজ, সেটা হচ্ছে ডিভাইসটা আপনাকে কম্পিউটারে লাগাতে হবে, ঠিক আছে। আমি ডিভাইসটা লাগিয়ে নিচ্ছি। ডিভাইসটা লাগিয়েছি কিনা তার প্রমাণ দেখার জন্য দেখুন আমি ডিভাইস ম্যানেজারে চেক করছি যে লাগানো হয়েছে কিনা। ডিভাইস ম্যানেজারে গেলাম। ডিভাইস ম্যানেজারে দেখুন আমার L1টা শো হচ্ছে MFS 110। তো এরপরে যেটা হচ্ছে আমি দুটো সফটওয়্যারকে ইনস্টল করব। প্রথমে আরডি সার্ভিসটাকে ইনস্টল করব। তো আরডি সার্ভিসে রাইট ক্লিক করলাম, রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর যে অপশান আছে তাতে ক্লিক করতেই দেখুন আমার অপশান চলে এসছে। অপশানটা আসার পর নেক্সট ক্লিক করব। তারপর নেক্সট ক্লিক করার পর ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলেই দেখবেন আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাচ্ছে, দিয়ে ফিনিশ। এরপরে হচ্ছে আরডি সার্ভিস করেছি, এরপরে ড্রাইভারটা ইনস্টল করব। সেম রাইট ক্লিক দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার সাথে সাথে পারমিশন চাইছে, ইয়েস করে নেক্সট, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল কমপ্লিট হয়ে গেল, মানে আমার প্রপারলি আমার সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। তো এরপরে যেটা করতে হবে, ইনস্টল হয়ে যাওয়ার পর ডিভাইসটাকে আপনাকে খুলতে হবে। খুলে দেখুন ডিভাইস রিমুভ দেখাচ্ছে, আবার ডিভাইসটা পরে আমি লাগাবো। ডিভাইসটা লাগাতেই দেখুন ডিভাইস অ্যাটাচ বলে অপশান শো হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে দেখুন নতুন লাগাচ্ছি বলে আমাকে রেজিস্টার করাতে হবে, তার জন্য রিলগ ইন মানে রিপ্লাগ করতে হলো। তার জন্য আমি আবার খুললাম, দেখুন ডিভাইস রিমুভ দেখিয়ে দিল। আবার আমি ডিভাইসটা লাগাচ্ছি। ডিভাইসটা লাগানোর সাথে সাথে দেখুন ডিভাইস অ্যাটাচ বলে লেখা আসছে, ঠিক আছে। ডিভাইস অ্যাটাচ লেখার সাথে সাথে এবারে ওয়েট করতে হবে, রেডি টু ফ্রেমওয়ার্ক বলে লেখা থাকবে, রেডি টু ফ্রেমওয়ার্ক ইউজ। যদি অনেকক্ষণ ধরে না আসে 30 সেকেন্ড ওয়েট করতে হয়, যদি না আসে তখন রিলগ ইন মানে খুলে আবার লাগাতে হয়। তো আমার দেখুন চলে এসছে। তো এখন দেখুন ভেরিফিকেশনের জন্য চাইছে। তো আমি প্রথমে ভেরিফাই ওকে করতেই আমার দেখুন এটা ভেরিফাই চলে গেছে, ফ্রেমওয়ার্কটা ভেরিফাই করছে উইন্ডোজের। তো ডিভাইসটা খুলে লাগাতে বারণ করছে। তো এখানে দেখুন ভেরিফাই অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক প্লিজ ওয়েট। তো এইখানে এটা ভেরিফাই হতে একটু টাইম লাগবে, মিনিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিট। তো আমি ওই জন্য ভিডিওটাকে একটু সামান্য হালকা ফরওয়ার্ড করে দিচ্ছি, মানে একটু হালকা স্পিডে এগিয়ে দিচ্ছি, কারণ এখানে তো টাইমটা লাগবে, যার জন্য ওই জন্য একটু আমি এগিয়ে দিচ্ছি। তো আমার এটা হয়ে গেছে, দেখুন আমার হয়ে এসছে। তো দেখুন আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখাচ্ছে ডিভাইসটা খুলে আমাকে লাগাতে হবে, মানে ডিভাইস অলরেডি রিপ্লাগ দেখাচ্ছে। আর
ঠিক আছে, রিপ্লাগ হয়ে গেছে। দেখুন ডিভাইসটা রিপ্লাগ করলাম, ঠিক আছে। তো রিমুভ করে আমি ওইটাকে দেখুন আবার অ্যাটাচ করাচ্ছি, লাগাচ্ছি, রিমুভ করে লাগাতে বলেছে, তো লাগালাম। তো ডিভাইস দেখুন ফেমাক রেডি টু ইউজ দেখাচ্ছে, মানে আমার পারফেক্টলি ইনস্টলেশন হয়ে গেছে, সেটা তার চলে এসছে। তো এরপরে যেটা করতে হয় মেন, একটা সার্ভিস মানে কি অ্যাক্টিভেট করাতে হয়, এনেবল করাতে হয়, যেটা আমি এখানে লিঙ্কটা যেটা আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি সেটা জাস্ট কপি করলাম, কপি করে নিউ ট্যাব খুলে ক্রোম ব্রাউজারে জাস্ট কপি পেস্ট করে এন্টার ক্লিক করার সাথে দেখবেন এখানে লোকাল হোস্টটা শো হবে, দিয়ে এনেবেলে ক্লিক করে রিলাঞ্চ করলে দেখবেন অ্যাপসটার মানে ক্রোম ব্রাউজারটা রিওপেন হবে। ওপেন হওয়ার পর এটা পুরো ক্লোজ করলাম, ক্লোজ করার পর ওইটাকে আবার মানে পুরো ব্রাউজারটা ক্লোজ করার পর এরপরে আমি কাজ কিভাবে করব সেইটা দেখাবো আমি, ঠিক আছে। তো আমি আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি আমার আইডি আর পাসওয়ার্ডটা আমি প্রোভাইড করছি, ওয়েট আমি এখানে লগ ইন করে নিই। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলে ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা দিচ্ছি। ওটিপিটা আমার মোবাইলে অলরেডি চলে এসছে, টাইপ করে দিচ্ছি। তো ওটিপি দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করলাম, দেখুন আমার লগ ইন হয়ে গেছে আইডি। তো লগ ইন করার পর আমি যেটা করবো যে আমার এই ফিঙ্গারপ্রিন্ট আছে বলে ঠিকঠাক কাজ করছে নাকি তার জন্য এইপিএসে ক্লিক করলাম। এইপিএসে ক্লিক করার সাথে দেখুন আমার এইপিএসের একটা নতুন ট্যাব খুলে গেছে। অনেক আছে মানে লোকেশনের পারমিশন চাই, সেটা কিন্তু অ্যালাউ করতে হবে, আমার কাছে অলরেডি করা আছে বলে তাই আসেনি। তো অথেন্টিকেশনের অপশান এসছে, তো আমি অথেন্টিকেশন করি। অথেন্টিকেশন করতে গেলেও তো আপনার মান্ত্রাটা কাজ করবে কিনা তার জন্য এখানে আমার আধার নম্বরটা টাইপ করে দিচ্ছি, দেখতে পারবো পারফেক্টলি মান্ত্রাটা কাজ করছে কিনা, কারণ এখানে আমি জাস্ট পারমিশনটা এটা অ্যালাউ করলাম। L0 আছে তাই আমি L1 সিলেক্ট করছি, সিলেক্ট করে স্ক্যান ফিঙ্গারে ক্লিক করব। স্ক্যান ফিঙ্গারে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার মান্ত্রাটা ইনস্টলেশন আছে বলে ডান দিকের কোণে পুট ইউর ফিঙ্গার, দেখুন ডান দিকের কোণে পুট ইউর ফিঙ্গার শো হচ্ছে। দেখুন ক্যাপচার সাকসেস হয়ে গেছে, আমি আঙুলের ছাপ দেওয়ার সাথে সাথে ক্যাপচার সাকসেস পারফেক্টলি কাজ করছে কিনা আমি ওয়েট করে নিচ্ছি, যে এখানে দেখাবে যে সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হলেই আমার পারফেক্টলি কাজ করছে, দেখুন ডান সাকসেসফুল। তো পারফেক্ট কাজ করছে, তাও আরেকটা চেক করে নিচ্ছি পারফেক্টলি আরও সঠিক কাজ করছে কিনা। তো একটা ব্যালেন্স ইনকোয়ারি করছি আমি, তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কেরই করছি আমি ব্যালেন্স ইনকোয়ারি, এয়ারটেল AIR, ঠিক আছে। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক চলে এসছে, এটা আমি সিলেক্ট করে আমার আধার নম্বরটা আরেকবার টাইপ করছি। তো আধার নম্বর টাইপ হয়ে গেছে, আমি আমার মোবাইল নম্বরটাও দিয়ে দিচ্ছি। এইটা আমাদের ছবি বাংলা টিমের দেখবেন ইউটিউবে দিয়ে আছে এই মোবাইল নম্বরটা, ঠিক আছে। কোনো মানে কি আমাদের আইডি ব্যাপারে বা ডিভাইস অর্ডারের জন্য আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আমার দেওয়া হয়ে গেছে, এবারে স্ক্যান ফিঙ্গারে আমি ক্লিক করছি, দেখুন স্ক্যান ফিঙ্গারে ক্লিক করার সাথে সাথে আবার ডান দিকে পুট ইউর ফিঙ্গারের অপশান চলে এসেছে। তো পুট ইউর ফিঙ্গারের অপশানে ক্লিক করলাম, দিয়ে আঙুলের ছাপ দিন মানে ফিঙ্গারে মানে আমি আঙুলের ছাপ দিলাম, ওইখানে আঙুলের লাইট জ্বলছে। দেখুন আমার ব্যালেন্স ইজিলি চেক হয়ে গেছে, আমার এত টাকা 3168 টাকা আছে। তো পারফেক্টলি আমার মান্ত্রাটা কাজ করছে, তা আপনাকে প্রুফ হিসাবে আমি করিয়ে দেখিয়ে দিলাম যে ইনস্টলেশন হওয়ার পরে আমার ইজিলি কাজ হচ্ছে। তো এরকমভাবে স্টেপ বাই স্টেপ যদি ইনস্টল করেন ইজিলি আপনি কাজ করতে পারবেন মান্ত্রা নিয়ে, ঠিক আছে। এরপরেও যদি আপনারা ইনস্টল করতে না পারছেন তাহলে রতনুদা তো আপনাদেরকে শেখালোই, হ্যাঁ ফ্রি টাইমে, অফিস যখন একদম ফ্রি টাইম দুপুরবেলা বা রাত্রিবেলা আপনারা এনিডেক্সে আসবেন, আমরা ইনস্টল করিয়ে দেবো। তবে অবশ্যই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে যদি পারচেস করা থাকে বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নেওয়া থাকে, তো এইদিকে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে। এটা হচ্ছে নর্মাল মান্ত্রা, এটা হচ্ছে স্পাইস মানি মান্ত্রা, এইদিকে এখনও নর্মাল মান্ত্রা, স্পাইস মানি মান্ত্রা রাখা আছে। তো কি কি বেনিফিট পাবেন আমাদের এখানে যদি পারচেস করেন, প্রথমত মার্কেটের থেকে কম দামে পাবেন। হ্যাঁ এটা জানেন আপনারা 3400 টাকা দাম, স্পাইস মানি ঘোষণা করেছে 2 বছর আরডি 2 বছর ওয়ারেন্টি। আমাদের ডিস্ট্রিবিউটারদের যেটা কেনা দাম সেই দামেই আমি আপনাদেরকে বা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আছে, এত পরিমাণে আছে, প্রচুর টাকা ইনভেস্ট। এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 10-15 লাখ টাকার মান্ত্রা পড়ে আছে, প্রচুর টাকা, মানে বেশি পরিমাণ প্রোডাক্ট কিনে আমরা এমনিতেই একটা কম দামে পাই এবং আমাদের মোটামুটি একটা লাভ হয়ে যায়, এই জন্যই আপনাদেরকে কম দামে দিতে পারি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে ডিভাইসটার ওয়ারেন্টি এবং গ্যারেন্টি। হ্যাঁ ওয়ারেন্টি এবং গ্যারেন্টি প্রথম 1 বছর আমরা আমাদের অফিস থেকে সেই দায়িত্বটা নিই। আপনি অন্য কোথাও নিলে আপনাকে ওয়ারেন্টি বা গ্যারেন্টি কিভাবে ক্লেম করতে হয়, হ্যাঁ সব কিছুই কোম্পানির সাথে আপনারা করতে পারেন, কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করলে সরাসরি আমরা কিন্তু তার দায়িত্ব নিই, মানে আমরা নিজেরাই সেটা রিপেয়ারিং করে দিতে পারি বা কোম্পানির থেকে সার্ভিস করিয়ে দিতে পারি। আর 3 নম্বর কি জিনিস, হ্যাঁ আমাদের কাছে যদি অর্ডার করেন আপনারা খুব তাড়াতাড়ি, মানে হয়তো 24 ঘন্টার মধ্যে ট্র্যাকিং আইডি পেয়ে যাবেন, এটাও একটা দিক। তো
তো ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন আমাদের সাথে। আর হ্যাঁ, মান্ত্রা ইনস্টল করতে কোনো অসুবিধা হলে মেসেজ করবেন, দাদা কোন টাইমে আপনি ফ্রি থাকছেন, এনিডেস্ক নাম্বার দেবেন, আমরা কিন্তু আপনাকে ইনস্টল করিয়ে দেবো। তবে অবশ্যই আপনাকে একটু আধটু হলেও কম্পিউটারটা জানতে হবে। বাই।